দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সঙ্গে রয়েছে আমি আব্দুল আলকাম। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম খালেদা জিয়ার বাসভবন গুলশান 2-এ যে অবস্থিত ফিরোজা ভবন যেটি রয়েছে সেটির যে প্রবেশ পথ, অর্থাৎ বনানী থেকে খালেদা জিয়ার বাসভবনের যে প্রবেশ পথ, সেখানে কিন্তু ব্যাপক সংখ্যক বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে মেন রাস্তা থেকে সরে গিয়ে, অর্থাৎ রাস্তার দুই ধারে বসে বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা বিভিন্ন দলীয় স্লোগান দিচ্ছেন এবং দীর্ঘ 4 মাস পর আসলে চিকিৎসা শেষে খালেদা জিয়া যে দেশে ফিরছেন সেটির উচ্ছ্বাস দলীয় নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা গেছে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর অসুস্থ খালেদা জিয়া দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা গ্রহণ করছিলেন এবং দীর্ঘ 4 মাস পর আসলে চিকিৎসা শেষে গতকাল রাত 9:30 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের উদ্দেশ্যে রওনা দেন। মাঝপথে কাতারের দোহায় একটি আন্তর্জাতিক যাত্রা বিরতি শেষে আবারও রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং আজকে সকাল 10:30 নাগাদ আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে, অর্থাৎ খালেদা জিয়ার বাসভবন যেটি রয়েছে গুলশান 2-এ অবস্থিত, সেখান পর্যন্ত খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য তারা এসেছেন এবং সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীদের যে আগমন সেটি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আজকে ঢাকা শহরে পুরো বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে রাস্তার দুপাশ ধরে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছে। এর আগেও ঢাকা শহরে এত ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন এড়ানো যায়, অর্থাৎ ঢাকা শহরে যানজট থেকে শুরু করে অন্যান্য অসুবিধা যাতে না হয় সেই জন্য দলীয় ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ নেতাকর্মীদের সেরকম দলীয় শৃঙ্খলার মধ্যে থাকার আহ্বান জানিয়েছিলেন। তার ধারাবাহিকতায় রাস্তার দুপাশ ধরে বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং রাস্তার মধ্যে যেন কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি না ঘটে সেটি কিন্তু মূলত তারা প্রবেশ করছেন। দেখতে পাচ্ছেন যে দলীয় স্লোগান সহ বিভিন্ন দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের স্লোগান দেওয়া হচ্ছে। অর্থাৎ এত ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির পর এখন পর্যন্ত রাস্তায় তেমন কোনো ভোগান্তির শিকার হতে হয়নি সাধারণ জনতা যারা রয়েছে। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যে দলীয় নির্দেশনা সেটি এখন পর্যন্ত মানা হচ্ছে। অর্থাৎ বিমানবন্দর থেকে একেবারে খালেদা জিয়ার বাসভবন যেটি রয়েছে ঠিক এই জায়গা পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের যে সরব উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সারা দেশ থেকে বিএনপির অগণিত নেতাকর্মী আজকে এসেছেন ঢাকায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূও রয়েছেন এবং আজকে সকাল 10টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। অর্থাৎ দীর্ঘ 4 মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া। তার ধারাবাহিকতায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি লক্ষ্য করা যাচ্ছে। বলেন ভালো লাগবে, আমাকে আনন্দের বিষয় বলার কিছু নাই। দর্শক আসলে শুনতে পাচ্ছিলেন যে দীর্ঘদিন পর খালেদা জিয়া দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ এবং উচ্ছ্বাস সেটি লক্ষ্য করা যাচ্ছে। কথা বলা যাবে একটু? ঠিক এভাবে রাস্তা দুপাশ ধরে মূলত বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান সেটি খালেদা জিয়ার বাসভবন থেকে শুরু করে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুরো এই যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তা জুড়ে আসলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহায়ক অঙ্গ সংগঠন যতগুলো রয়েছে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছেন এবং খুব সকাল থেকে ভোর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে রাজধানীর রাজপথ মূলত বিএনপি নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে রাজপথগুলোতে। দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদের বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বিএনপি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দীর্ঘ 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে বিএনপি সহায়ক অঙ্গ সংগঠন যারা রয়েছে সেগুলোর ব্যাপক সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে সেখান থেকে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন গুলশান 2 অবস্থিত এই পুরো রাস্তাটি জুড়ে আসলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, অর্থাৎ দলীয় নির্দেশনা অনুযায়ী মূল রাস্তায় না দাঁড়িয়ে রাস্তার কিনারার ধারে যে দলীয় নির্দেশনা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত সেই নির্দেশনা মানতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের। অর্থাৎ যে কোনো ধরনের জনভোগান্তি এড়ানোর জন্য দলীয়ভাবে যে নির্দেশনা ছিল রাস্তার দুপাশ ধরে দাঁড়িয়ে দলীয় স্লোগান এবং দলীয় পতাকা এবং দেশের পতাকা সহ যত কার্যক্রম রয়েছে সেগুলো মূলত রাস্তার দুপাশ ধরেই রাস্তার দুপাশ দাঁড়িয়ে যে অভ্যর্থনা জানানোর কথা সেটি তারা মূলত জানাচ্ছিলেন এবং এখন পর্যন্ত রাস্তায় কোনো নেতাকর্মীদের তিনি এখানে উপস্থিত আছেন। এখন পর্যন্ত বিএনপি কোনো নেতাকর্মীকে মূল রাস্তায় দেখা যায়নি, যার কারণে কোনো প্রকার জনভোগান্তি এত সংখ্যক বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি থাকার পরেও রাস্তাঘাটে তেমন কোনো জনভোগান্তি এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। অর্থাৎ তৃণমূল বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা মূলত দলীয় যে নির্দেশনা রয়েছে সেটি এখন পর্যন্ত মেনে চলছেন। শ্রমিক দলের পক্ষ থেকে তার বাবার হত্যার বিচারের জন্য এবং এই বাংলাদেশকে ধ্বংস করে এই বাংলাদেশকে ওই রয়ের মাধ্যমে ভারতীয় কলোনি করতে চেয়েছিল, ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল, এইটা আমরা বুঝি নেই। তাই শেখ হাসিনার কাছে এই কোনো আন্দোলন ছিল না, আর এই কোট সেই কোট ছিল পেডিকোট। সেই আওয়ামী লীগকে বিএনপি কখনো প্রতিষ্ঠিত করতে চায় না।
না, বরঞ্চ অন্য যারা এদের কাউন্সিলরদেরকে একবার বসাইতে চেয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন করে আওয়ামী লীগের নেতাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, তাই এরাই চাচ্ছে। এরপরে ভারতের পক্ষে আমরা কখনো নেই। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতো যে ভারত কখনো ছোট রাষ্ট্রে বন্দী হতে পারে না, তাই তিনি সার্ক গঠন করেছিলেন এবং ছোট ছোট রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ শোষণ না করতে পারে। এরপরে বেগম খালেদা জিয়া বারবার বক্তব্য বলতো যে কোনো দাসত্ব না, কোনো গোলামি না, আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের। তাই আমরা কখনো ভারতের সাথে এরকম করিনি। এবং সর্বশেষ তারেক রহমান বারবার বলতেছে এই তিস্তার বাদ দিয়ে আমাদের খরার সময় মানুষকে মারবে, বন্যার সময় মারবে, পাখির মতো গুলি দিয়ে মারবে, এগুলো বরদাস্ত করা যাবে না। তাই বিএনপি কখনো আপনার ভারত প্রেমী না এবং ভারতের সাথে ন্যায্য হিস্সা সবসময় চায়। এইটা শুধুমাত্র গুজব এবং আমাদের দলকে বদনাম করার জন্য এই সমস্ত কথা বলে। ধন্যবাদ ভাই, এখন স্লোগান দেন, সবারটা নিব না, চলো। দর্শক আসলে দেখতে পাচ্ছিলেন যে বিএনপি শহর অঙ্গ সংগঠন যারা রয়েছে তাদের যে দলীয় নেতাকর্মী তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি মূলত দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাকে অভ্যর্থনা জানাতে বিএনপি শহরের অঙ্গ সংগঠন যারা রয়েছে সেগুলোর ব্যাপক সংখ্যক নেতাকর্মী আসলে আজকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে এসেছেন। আজকে ঠিক 10:30 মিনিটে আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। অর্থাৎ আজকে ঠিক 10:30 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটা অবতরণ করার কথা রয়েছে এবং পুরো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের এলাকা থেকে শুরু করে খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে গুলশান 2 অবস্থিত, এই বাসভবন পর্যন্ত পুরো রাস্তাটি মূলত বিএনপির নেতাকর্মীদের যে অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ খালেদা জিয়া দেশে ফেরায় বিএনপি শহর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি লক্ষ্য করা যাচ্ছে এখন। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতেই নিরাপদ, সেটা এখন আবার বারে বারে সেটা প্রমাণ হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা অক্ষুণ্ণ রাখবো। আমাদের দেশের কোটি কোটি সমর্থক নেতা এবং কর্মী এবং 18 কোটি মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।
অর্থাৎ খালেদা জিয়ার যে দেশে প্রত্যাবর্তন, এখানে বিএনপি নেতাকর্মী যারা রয়েছে, আর পাশাপাশি মূলত ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পুলিশ, র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি সরকারের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা তারাও এখানে কাজ করছেন। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থানে রয়েছে। তার পাশাপাশি যে কোনো ধরনের জনদুর্ভোগ এড়ানোর জন্য বিএনপির দলীয় যে নির্দেশনা রয়েছে সেগুলোই মানতে দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের। অর্থাৎ রাস্তার দুপাশ ধরে বিএনপি নেতাকর্মীদের দাঁড়ানোর জন্য দলীয় নির্দেশনা দিয়েছিল, অর্থাৎ যাতে যান চলাচলের কোনো ব্যাঘাত না ঘটে সেটি লক্ষ্য করা যাচ্ছে দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে। বাংলাদেশে খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম ওলামা দলের পক্ষ থেকে। দর্শক দেখতে পাচ্ছিলেন যে খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বিএনপি শহর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে গতকাল বাংলাদেশ সময় রাত 9:30 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার সঙ্গে রয়েছিল তার সফর সঙ্গী এবং চিকিৎসা যে মেডিকেল টিম রয়েছে সেটি। তার পাশাপাশি দীর্ঘ 17 বছর পর খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। অর্থাৎ দীর্ঘদিন পর নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সেটি লক্ষ্য করা যাচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসনের যে বাসভবন বেগম ফিরোজা, পুরো এই রাস্তাটি জুড়ে বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো ধরনের জনদুর্ভোগ এড়ানোর জন্য বিএনপি যে কেন্দ্র ঘোষিত যে যে দলীয় নির্দেশনা সেইগুলোই মেনে চলতে দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের। তার পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এবং জনদুর্ভোগ এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক এই ছিল বেগম জিয়াকে কেন্দ্র করে বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের যে দলীয় উচ্ছ্বাস সেটি। আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব পরবর্তী কোনো লাইভে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।